If you want to create this type of professional PPT, then this video only for you. হ্যাঁ, তোমরা চাইলে এই রকম বা এর থেকেও ভালো পিপিটি একদম ইজিলি বানিয়ে নিতে পারবে কোনো এক্সট্রা এফোর্ট ছাড়া। চলো বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল মাইসেলফ বাবমেন ভট্টাচার্য। তো চলো আমরা এখানে খুলে নেবো গামা এআই অ্যান্ড এখান থেকে তোমরা সিম্পল লগ ইন করে নাও নিজেদের গুগল অ্যাকাউন্টের সাথে। এখানে ঠিক তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। কোনো কিছু ভয় পাওয়ার দরকার নাই। নাও ইউ জাস্ট ক্লিক দিস আইকন ক্রিয়েট নিউ। এবার এখানে তোমাদের সামনে মাল্টিপল অপশনস চলে আসবে। আবারও ভয় পাওয়ার একদম কিছু নাই, কারণ তোমাকে ভয় সবাই পাই, তুমি কেন পাবে? তো এখানে জেনারেটে ক্লিক করো, দেন এত কিছু অপশনস আসছে। এখানে ক্লাসিক রাখো, এখানে ট্র্যাডিশনাল করো, আর এখানে ইংলিশই রাখো। অলদো চাইলে তোমরা এখান থেকে ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো, আমাদের ইংলিশই দরকার পড়ে বেশি। এবার এখানে জাস্ট সিম্পল প্রম্পট ক্লিক করে পেস্ট করে দাও। এখানে আমি যে টপিকে আমার পিপিটি দরকার সেই টপিকটা দিয়ে আমি চ্যাটজিপিটি কে দিয়ে একটা প্রম্পট বানিয়ে নিয়েছি। নাও এডিট প্রম্পট। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস খুলে চলে এলো। আবারও এখান থেকে আমরা জাস্ট মিনিমালে ক্লিক করব। চাইলে এগুলোও তোমরা সিলেক্ট করতে পারো অ্যাজ ইউ উইশ, বাট আমি মিনিমালেই বেশি করি। এখান থেকে যেটা আমাদের দেখার কথা, তোমরা যদি কলেজ স্টুডেন্ট হও, তোমাদেরকে প্রেজেন্টেশনের জন্য পিপিটি বানাতে হয়, স্যাররা বলেন যে নিজে থেকে বানাও, বাট তোমাদের কাছে টাইমই নাই। তার জন্য তোমরা এখান থেকে না একদম সিম্পল স্টাইল গুলোকে কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো, যাতে কেউ ফট করে ধরতে না পারে। তাই এখান থেকে আমরা ভিউ মোরে ক্লিক করব। অনেক রকমের কিন্তু আমরা এখান থেকে থিম দেখতে পাচ্ছি। অ্যাজ ইউর উইশ, যেটা দরকার তোমার সেখানে ক্লিক করতে পারো। আমি তো এটাকে করব যাতে এটা একটা সিম্পল লুক দেখায়, অ্যান্ড সিলেক্ট থিম করব। অ্যান্ড ফাইনালি জেনারেটে ক্লিক করার আগে আমরা এআই ইমেজেসগুলো দেখব যে আমরা কী রকম টাইপের এআই ইমেজেস রাখতে চাই। যদি তুমি কলেজের কথা ভেবে রাখো, ওয়েব ইমেজ যেগুলো গুগলে অ্যাভেলেবেল আছে সেগুলোকে নিয়ে যদি করে দেয়, তাহলে কিন্তু স্যাররা ধরতে পারবে না অতটা সহজে। বাট ইওর বিজনেস পারপাস যদি কিছু করো, তোমরা এখান থেকে কিন্তু এআই ইমেজেস ক্লিক করে নিতে পারো, এবং অ্যাকর্ডিং টু ইওর চয়েস তোমরা এখান থেকে কিন্তু মডেলও সিলেক্ট করে নিতে পারো। বাট নাও আমি এখান থেকে ওয়েব ইমেজই সিলেক্ট করছি। আচ্ছা, ওই অ্যাকাউন্টটায় আমার কিন্তু ক্রেডিট ছিল না, আমি খেয়াল করি, তাই অ্যাকাউন্টটাই চেঞ্জ করেছি, আর কিছুই না। তো বাকি সব একই রেখে আমি জেনারেটে ক্লিক করছি। নাও এখানে কিন্তু এখন কাজ করা শুরু হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। নাও উই ক্যান সি আমাদের সামনে একটা বেস্ট পিপিটি রেডি হয়ে গেছে। আর এখান থেকে আমরা চাইলে না যে কোনো কিছু চেঞ্জেসও করাতে পারি একটা সিঙ্গেল ক্লিক দিয়ে। জাস্ট সাপোজ এই পিকচারটা আমার যদি ভালো না লাগে, আমি এখানে 3 ডটে ক্লিক করে আমি হয়তো এটাকে ডিলিট করাতে পারি, বা অ্যাকর্ডিং টু মাই থট আমি এখানে এআই প্রম্পট দিয়েও কিছু চেঞ্জেস করাতেই পারি, বা কিওয়ার্ড দিয়েও, যেগুলো আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল রয়েছে। সাপোজ আমি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, কি আসবে আমাদের কাছে? এই যে এখানে আমাদের এই জায়গাটা করে আমরা দেখতে পারবো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিভাবে করছে ও। সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ঠিক এরকম লাগছে, যদিও ওটা আমাদের ভালো লাগছে না। তাই আমরা চাইলে অনেক কিছু করতে পারি, জাস্ট দেখালাম। ও এটাকেই রাখবো যেটা আগে ছিল। ও যদি আমাদের মনে হচ্ছে কোনো টেক্সট আমাদের ভুল আছে, আমরা এখান থেকে ক্লিক করে ডিলিটও করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু ভ্যারাইটিস অফ এডিট করতে পারি। আমার প্রম্পটে যেহেতু এটাই ছিল, তো সেই কারণে আমাদের এখানে অরিজিনাল ডেটা দেওয়া। আমরা প্রম্পটে যদি দিতাম তাহলে কিন্তু এখানে এসে যেত। আর চাইলে এখান থেকে আমি চেঞ্জেস করতে পারি, ভ্যারাইটিস অফ চেঞ্জেস করতে পারি। এবার প্রেজেন্ট কি করে করবো? আমরা চাইলে এখান থেকে প্রেজেন্ট করতে পারি। যেহেতু এটা সবাই জেনে যাবে, তার জন্য কি করব? শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এক্সপোর্ট করব। হয় আমরা পাওয়ার পয়েন্ট এক্সপোর্ট করে নিতে পারি, আর না হয় পিডিএফ করে নিতে পারি। এখান থেকে না আমরা লোগো দেখতে পাবো। তার জন্য আমরা না একটু খাটবো শুধুমাত্র লোগোর জন্য। তাই কিন্তু এখান থেকে এক্সপোর্ট পিএনজিসে ক্লিক করে নেবো। সবগুলো পিএনজিস সেপারেটলি আমরা ডাউনলোড করে নেবো, দিয়ে ক্যানভায় যাব। ক্যানভাতে গিয়ে ওখান থেকে আমরা পিডিএফ জেনারেট করে নেবো। তো এই ছিল ফাইনাল প্রসেস। এখান থেকে তোমরা চাইলে মাল্টিপল পিপিটি বানাতে পারবে। অল অ্যাবাউট সবকিছু প্রম্পট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউর থিঙ্কিং। বাই দ্য ওয়ে, if you think this is crazy, I already made a video where I build a full app in just 5 minutes without coding. Go watch this right now and see you very soon. Thanks for everyone.